আপনাদের জন্য নিয়ে এসেছি আরও বেশ কিছু তত্ত্বের কাজ। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখে নিই প্রথম তত্ত্বের কাজটি। শাড়ির ভাঁজ নষ্ট না করে আমাদেরকে তত্ত্ব সাজাতে হয়। আবার বিয়েবাড়ির তত্ত্ব সবগুলোই নতুন শাড়ি, কোনোটা তাঁতের কোনোটা সিল্কের, সেই বুঝে কিংবা শাড়ির রং বুঝে আমাদের তত্ত্ব সাজাতে হয়। যে শাড়িগুলো দিয়ে তত্ত্ব সাজাচ্ছি সবগুলোই কিন্তু আমার শাড়ি, তত্ত্বের শাড়ি কিন্তু নয়। তাই আপনাদের বিয়েবাড়ির অনুষ্ঠান হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠানে তত্ত্বের কাজের শাড়ির রং সিল্ক তাঁত বুঝে তারপর তত্ত্ব সাজালে সেটা অনেক বেশি সুন্দর লাগে। সবুজ কিংবা হলুদ শাড়ি দিয়ে সাধারণত এই আনারসটা বানালে দেখতে বেশি ভালো লাগে। যদি সবুজ হয় তাহলে হলুদ সুতোর এভাবে ক্রস ক্রস দিয়ে নেবেন কিংবা রিবন দিয়ে। আমার কাছে রিবন ছিল না, তাই আমার হাতের কাজের সুতো ছিল, সে সুতো দিয়ে আমি গ্রিন সুতো, যেহেতু এটা হলুদ শাড়ি তাই আমি সবুজ রঙের সুতো দিয়ে দিলাম। কেমন হয়েছে আনারসটি? বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। চলুন দেখে নিই আরও একটি তত্ত্বের কাজ। এবার শাড়িটিকে করব আমি দুপাশ থেকে মুড়িয়ে নেব গোল গোল করে। এই কাজটিতেও শাড়ি নষ্ট হবে না, আর কোনো পিনও ব্যবহার করব না, শুধু রিবন কিংবা জরির দিয়ে কাজটা করে নেব। দুপাশ থেকে আমার রোল করা হয়ে গেছে, এবার দুদিক থেকে আমি ভাঁজ করে নেব। এই দেখুন, ভাঁজ করে এভাবে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। এই যে ঘুরিয়ে নিয়ে বেঁধে দিলেই তৈরি হয়ে যাবে, কি বলুন তো, লক্ষ্মী পাঁচা। বিয়ের তত্ত্বেও সাজাতে গেলে আমাদেরকে থিমগুলোও মাথায় রাখতে হয়। ওই যে বললাম কোন শাড়ির দিয়ে কী রং, কোনটা দিয়ে কোন তত্ত্ব, কিংবা বিয়েবাড়িতে কী কী তত্ত্ব নেওয়া যায়। দেখুন, এভাবে কান দিয়ে তৈরি করে নিলাম আর এদিকে পাখনা বানিয়ে নিলাম। এটি তাঁতের শাড়ি হোক সিল্কের শাড়ি হোক, দুটো শাড়িতেই ভালো লাগে। কাগজ কেটে আমি দুটো চোখ বানিয়ে নিলাম। চোখ নাক বসানোর পরে দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এই প্যাঁচাটি বানানো যায় যে কোনো শাড়ি দিয়ে, সাদা হলুদ নীল সব শাড়িতেই ভালো লাগে। সাজানোর জন্য দিয়ে দিলাম একটি মানি প্ল্যান্ট। কেমন হয়েছে চলুন দেখে নিই আর একটি তত্ত্বের কাজ। এটিও ভাঁজটি যেমন আছে সেরকমই রাখার চেষ্টা করব। এই তত্ত্বটি সাধারণত ভারী শাড়ি দিয়ে করাটাই ভালো, তার কারণ জরির কাজ ভারী শাড়িতে বেশি থাকে, আর শাড়িটি যাতে নষ্ট না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হয়। তাই ভাঁজটি যেমন আছে তেমনই রইল। বানিয়ে ফেললাম একটি নতুন লোকেদের জন্য নতুন বাড়ি, নতুন শাড়ি। কেমন হয়েছে ঘরটি? বসবাসের যোগ্য তো? চলুন দেখে নিই আরেকটি তত্ত্ব। আগের প্যাঁচাটি যেমন আমি মুড়িয়ে মুড়িয়ে করেছি, ঠিক একই পদ্ধতিতে মুড়িয়ে করতে হবে। মুড়িয়ে নেওয়ার পরে একদিকটা ভাঁজ করে এভাবে আমি ঘুরিয়ে দিলাম। এটিও আপনি যদি চান তাহলে টেডি বিয়ারও ভাবতে পারেন, আবার যদি মনে করেন এটিও অন্য ধরনের একটি উড়ন্ত প্যাঁচা, সেটিও হতে পারে। একই নাক চোখ আমি বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। মাঝখানে যদি কতগুলো চকলেট দিয়ে দেন তাহলে বাচ্চারা বেশি খুশি হবে। আর আমার খুশির জন্য একটি লাইক আর একটি কমেন্টস।